ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি হযরত ঈসা নবীকে ইনজিল কিতাব দান করেছেন। আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করেছেন? আল্লাহ পাক আমার নবীকে বলল, হাবিব আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি, আমি আল্লাহ পাক সেই ইনজিল কিতাবকে মনসুখ করে তার পরিবর্তে আমি তোমার উপরে तमाम পৃথিবীর জমিনে সমস্ত শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আমি আল্লাহ তোমার উপরে দান করে দিলাম। জোরে বলে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন, নাম কি? সেই কোরআন কার উপরে দিয়েছে? আমার আপনার নবীর উপরে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলছে মনসুখ করলাম, মানে পরিবর্তন করলাম, ইনজিল কিতাবটা মনসুখ করে পরিবর্তন করে তার পরিবর্তে আমি তোমাকে আমি আল্লাহ কোরআন দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এতটা ভালোবাসে, নবী যেটাই চাইছে আমার আল্লাহ একটা চাওয়াকে ফিরিয়ে দেয় না। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আপনি হযরত সুলাইমান নবীকে পশু পাখি ভাষার বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দিয়েছে? যখন এই কথা বলল, আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব আমি যেমন সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে যত ভাষা আছে সমস্ত ভাষা বোঝার তৌফিক দিলাম, এবং পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদ তোমায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলে, হাবিব তুমি আমার কাছে আর কি চাও? আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি হযরতে সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন। আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দিলেন? আল্লাহ যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, হাবিব আমি তোমার এই দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি আখিরাতের জান্নাতের বাদশাহী আমি আল্লাহ তোমায় দিয়ে দিলাম। জোরে বলেন। ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? এই বাবা ওয়াজ বুঝতে পারছেন তো? হ্যাঁ, যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, কারণ চলে যাওয়ার পরে সকালবেলা ওই চায়ের দোকানে বসে সমালোচনা করবেন যে হুজুর কি বলে গেল, আমি বুঝতে পারলাম না। তো যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দেব। আপনাদের সম্মুখে আমি বয়ান করছি, আর যদি বুঝাতে না পারি তাহলে তো শ্রোতারা বুঝবে না, ওই জন্য ভেঙে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার, ঠিক কিনা? যদি অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, আল্লাহ পাক আপনি তো সুলাইমান নবীকে বাদশাহী দান করেছেন, আর আমার আল্লাহ কি বলছে? তোমার এই দুনিয়ার বাদশা দান করে দিলাম, এবং আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের বাদশাহীও তোমায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আল্লাহ গো
আপনার কাছে আমি শেষ একটা আরজু করব আল্লাহ, আপনি কি আমার আরজুকে কবুল করবেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলে, হাবিব তুমি বলো, আমি আল্লাহ কথা দিয়েছি আজ আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ তোমার একটা চাওয়াকে ফিরিয়ে দেব না, তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ পাক পূরণ করে দেব। আমি যা চেয়েছি আপনি আমায় তাই দিয়েছেন, আমি একটা শেষ আরজু করছি আল্লাহ। আল্লাহ পাক আমরা যখন কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি তারা বড় গুনাহ করে ফেলবে, তারা অন্যায় করে ফেলবে আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমায় হাতে তুলে দেবেন আল্লাহ। কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সমাগম হবে, অন্য অন্য নবীদের সম্মুখে আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আল্লাহ আপনি পার করবেন না আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি তাদের গুনার খাতাটা আল্লাহ অন্য অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্মুখে পার করবেন না আল্লাহ। আল্লাহ আপনি পার করলে আমি রাসূলুল্লাহ আমি বড় কষ্ট পাবো, আমি রাসূলুল্লাহ আমি বড় ব্যথা পাবো। আল্লাহ পাক আপনি আমায় কথা দিন, আপনি আমার সঙ্গে কথা দিন, আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে গোপনে তুলে দেবে। বলছি আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা গোপনে আমার হাতে তুলে দেবেন আল্লাহ। অন্য অন্য নবীদের সম্মুখে বার করবেন না আল্লাহ, অন্য নবীদের উম্মত উম্মতানিদের সম্মুখে বার করবেন না আল্লাহ। আমি রাসূলুল্লাহ আমি বড় শর্মিন্দায় পড়ে যাব, আমি রাসূলুল্লাহ আমি শর্মিন্দায় পড়ে যাব, আমি লজ্জিত হব আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা গোপনে গোপনে আল্লাহ আপনি আমার কাছে দেবেন আল্লাহ, কথা দেন দেবেন আল্লাহ দেবেন। ও ভাইজানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ পাক আমি রহম করনে ওয়ালা, বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার আরেক নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। আমি আল্লাহ পাক গোপন করতে ভালোবাসি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গোপন করতে পছন্দ করি। আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আমার আপনার নবীকে বলল, হাবিব হাবিব তুমি কি বলবে? আমি আল্লাহ তোমার অন্তরের খবরটাও জেনে গেছি, তাই জন্য তোমার বলার আগে আমি আল্লাহ পাক আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে তুমি রাসূলুল্লাহ তোমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা যদি আমি তোমার হাতে তুলে দিই, তুমি রাসূলুল্লাহ দেখে কষ্ট পাবে, তুমি কষ্ট পেলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা
আমি আল্লাহ পাক তোমাকেও না জানিয়ে আমি গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন। আল্লাহ বলছে হাবিব তুমি যদি দেখো গুনার খাতাটা আমার অমুক অমুক আমার উম্মত আমার অমুক উম্মতি গুনাহ করেছে, এই পাপ করেছে, এই জিনা করেছে, এই ধরনের গুনাহ করেছে, আমি আল্লাহ পাক তোমাকে যদি ওটা দেখাই তুমি তো কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ পাক তোমার কষ্ট সহ্য করতে পারবো না বলে ওই গুনার খাতাটা আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না। আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বলুন সুবহানাল্লাহ। আমি অন্তরের খবর রাখি। হাবিব তুমি আমার সঙ্গে কি বলতে চাও, তুমি আমার সঙ্গে কি বলবে, তোমার বলার আগে আমি আল্লাহ পাক তোমার অন্তরের খবরটা জেনে গেছি। ওই জন্য আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না। আমি আল্লাহ পাক গোপনে গোপনে তোমার গুনাহগার উম্মত উম্মতির গুনার খাতাটা আমি আল্লাহ আমার সত্তার মানে গোপনকারী আমি আল্লাহ পাক গোপনে গোপনে তোমার গুনাহগার উম্মত উম্মতানির গুনার খাতাটা আমি আল্লাহ গোপনে maaf করে দেব। আল্লাহ পাক গোপনে maaf করবে। আল্লাহর এক নাম হলো সত্তার মানে গোপন করনে वाला। আল্লাহ বলছে আমি গোপনে গোপনে maaf করব, তোমাকেও জানতে দেব না। এই যে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল তোমার গুনাহ তোমার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা তোমাকেও না জানতে দিয়ে আমি গোপনে maaf করব, আমার আপনার নবী এতটা 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 আনন্দ পেয়েছে কল্পনা করতে পারবেন না। আপনি আমি যদি অতিরিক্ত আনন্দের ভিতরে থাকি, যদি কেউ একটা কোনো কথা বলে ওই কথাটা আমরা মাইন্ড করি, অনেক আনন্দের ভিতরে থাকলে কেউ যদি একটা বাজে কথা বলে ফেলে মাইন্ড করে কি করি না। তো রাসূলুল্লাহ তখন এতটা আনন্দ পেয়েছে, আল্লাহর নবী বলছে আল্লাহ আমি এতটা খুশি হয়েছি আমি কল্পনা করতে পারবো না। ওই সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল হাবিব তুমি আমার কাছে এতক্ষণ যা চেয়েছো আমি তাই দিয়েছি, যেটাই চেয়েছো তার চাইতে আরো বেশি দিয়েছি। আমি তোমাকে একটা দায়িত্ব দেব, এই দায়িত্বটা কি তুমি পালন করতে পারবে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী বলছে হ্যাঁ আল্লাহ আমি পালন করতে পারবো। কি পালন? বলছে হাবিব তুমি যা চেয়েছো দিয়েছি, আমি আল্লাহ তোমার একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা হলো আমি আল্লাহ পাক তোমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যাও দুনিয়ার জমিনে চলে যাও, গিয়ে 50 ওয়াক্ত নামাজ তুমি পড়বে এবং তোমার উম্মত উম্মতানিদের পড়তে বলবে। যদি তারা 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক কথা দিলাম কিয়ামতের দিনে আমার রহমতের দয়ার জান্নাতের দরওয়াজা ওপেন করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই যে 50 ওয়াক্ত নামাজ এর ওয়েটটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এই রাত আর দিন কত ঘন্টায়? এই জোরে কথা বলেন না, রমজান মাস এখনো দেরি আছে, এখন থেকে এতে কি বসে গেছেন নাকি? একটু জোরে কথা বলেন। বলছে রাত আর দিন কত ঘন্টায়? 24 ঘন্টায় রাত দিন। তা 24 ঘন্টায় যদি রাত দিন হয়, ঘন্টায় দুবার করে গেলে 24 দুগানো 48, তাহলে আরো 2 ওয়াক্ত এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে বলুন যদি আধা ঘন্টা পর পর মসজিদে ঢোকে তার হাল কি হবে? রাসূল এই কথাটার ওয়েটটা বুঝতে পারে, ফিরে আসছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ
নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিল। আস্তে আস্তে পথে মধ্যে আল্লাহ নবী হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে মুসা নবী আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলল, ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যেটাই চেয়েছি আমার আল্লাহ আমার সেই চাওয়াকে কবুল করে নিয়েছে। অবশেষে আল্লাহ পাক আমার উপরে, আমার উম্মতানির উপরে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছে। নবী মুসা শুনে ব্যাস চমকে উঠেছে। নবী মুসা শুনে চমকে উঠেছে, বলছে কি 50 ওয়াক্ত নামাজ? খবরদার না, আগে চলে যাও, আল্লাহর কাছে যাও, গিয়ে আল্লাহকে বলো, এক্ষুনি বলো ওই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতানিরা পড়তে পারবে না, আর একটা বড় বড় আসামি হবে কিয়ামতের ময়দানে। নামাজ কাজা করার আসামি তৈরি হবে, সব জাহান্নামে যাবে। তাড়াতাড়ি যান, গিয়ে আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। আপনাদের কি ভালো লাগছে নাকি? হ্যাঁ, ভালো লাগছে তো? যদি না লাগে বলেন, তাহলে আমি লাইন ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। জি, ভালো লাগছে তো? মাশাআল্লাহ। আর হাজী সাহেবের কি হচ্ছে? যত শীত হাজী সাহেবের মুখে লাগছে মনে হয়, নাকি? মুখ ঢেকে বসে আছে মনে হচ্ছে, জানো আমরা এখানে আপনার দেখতে এসেছি নাকি? আচ্ছা, এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী এই নামাজের ওয়েটটা বুঝতে পারে। নবী মুসা বুঝতে পেরেছে যে ভাই তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী এই কথাটা ভেবে দেখলো, হ্যাঁ সত্যি তো, এই নামাজের সংখ্যা যদি না কমিয়ে নিয়ে আসি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিটার্ন চলে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসার কথা শুনে আল্লাহ নবী গো ব্যাক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ গো, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলে, হাবিব, আমি আল্লাহ পাক যেটা একবার ফয়সালা করি, এই ফয়সালা দ্বিতীয়বার আমি আল্লাহ চেঞ্জ করি না। ও আমার হাবিব রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতানিরা তারা 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে? আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে নামাজের সংখ্যাটা কমিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব, আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে এতটা মহব্বত করি, তোমার কথা আমি আল্লাহ না শুনে সহ্য করতে পারি না। যাও, চলে যাও। তোমার কথার পরিপ্রেক্ষিতে, তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক আমি 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে আমি আল্লাহ বাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা, ফাইনাল, আমি যেটা বলি সেটাই শেষ। সুতরাং শুধু তুমি হাবিব, তোমাকে ভালোবাসি, তোমার চোখের পানি, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না।
ওই জন্য তুমি কেঁদো না, তুমি বলো কি হয়েছে। বলল আল্লাহ পাক এই নামাজের সংখ্যাটা আপনি দয়া করে একটু কমিয়ে নিন। আল্লাহ পাক বলল হাবিব তুমি যাও, চলে যাও, আমি তোমার সম্মানার্থে আমি 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আল্লাহর নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিল, পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা পুনরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বাদ দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলে, আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের ভিতর থেকে 5 ওয়াক্ত বাদ দিয়েছে, 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আপনি জলদি করে চলে যান, নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়েছেন। আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী আবার রিটার্ন চলে গেল। আল্লাহ নবী আবার কাঁদে। আল্লাহ পাক বলে, হাবিব রে, তোমার কি হলো আবার? তুমি কিসের জন্য কাঁদো? আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার উম্মাতানিরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার নবীকে বলে, হাবিব যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আমি আরো 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ওয়াক্ত বাদ দিল? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? যদি ঘুম লাগে কমিটির বলে একটা করে লেপার কম্বল দিয়ে ঘুমিয়ে পড়েন, আর আমি একা ওয়াজ করি বাঁশ প্যান্ডেলের সাথে, নাকি? কথাটা বেশ ভালো লেগেছে নাকি? আমার ভাইজানেরা, ও সোনার মাইকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন তৃতীয়বারের জন্য নবী মুসার সঙ্গে দেখা করলো, নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলে, হাবিব 45 ওয়াক্ত নামাজ আপনি পড়াতে পারবেন না, তারা বড় গুনাহগার হয়ে যাবে, তারা নামাজ কাজার বড় আসামি হয়ে যাবে। আমার উম্মতি তাদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আপনি দয়াময় দয়া করে আপনি চলে যান, নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতানিরা পড়তো না, আপনি চলে যান, চলে যান, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ নবী আমল করে চলে গেল। আবার নামাজের সংখ্যা 5 ওয়াক্ত বাদ দেওয়া হলো। আল্লাহ নবী আবার যখন ফিরে আসছিল, নবী মুসার সঙ্গে যখন দেখা হলো, নবী মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ কত ওয়াক্ত বাদ দিয়েছে? বলল 5 ওয়াক্ত বাদ দিয়েছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে চলে যান, আপনি আরো নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসেন, কারণ আমার উম্মতানির উপরে মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, তারা 2 রাকাত নামাজ পড়তো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চলে গেল। আল্লাহ নবী এমন করে একবার নয়, দুবার নয়, 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছে। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের কাছে ফিরছিল। শেষের বেলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমার নবীকে বলল, হাবিব আপনি টেনশন করবেন না, এই 45 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া হয়েছে, তুমি চলে যাও, তোমার উম্মতানি দিগকে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করতে বলবে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 10 45, 5 10 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা আমরা নামাজি হয়নি এখনো, আমরা শুধু ওয়াজ শুনবো আর ওয়াজটা মানবো না, সেটা কিন্তু হবে না। ওয়াজটা মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। আপনি ওয়াজ শুনলেন, এর সার মর্মটা আপনাকে বুঝে সেই মোতাবেক আমল করতে হবে, চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। পড়বেন তো নাকি? না শুধু ওয়াজ শুনবেন? 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়েন একটু হাত উঁচু করেন তো দেখি। নামাজ পড়েন কে কে, আমি একটু দেখব। মাশাআল্লাহ, ভালোই নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে না, তারা নামাজ পড়বে তো? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। চলেন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দিল।